যদিও বন্ধুরা এই ভিডিওটি কালেক্টেড, তো এই ভিডিওটি কিন্তু সত্যতা যাচাই করা হয়নি, এটা একটা ভাইরাল ভিডিও। তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি যদি সত্যি হয় তো অবশ্যই রাজ্য সরকারের উচিত এই বিষয়ে একটু নজর রাখা এবং বড় একটা পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের। সেই ভলেন্টিয়াররা বর্তমানে কি করছেন রাজ্যে, অবশ্যই এই বিষয়ে রাজ্য সরকারের নজর দেওয়া উচিত এবং বড় একটা নির্দেশ দেওয়া উচিত এই বিষয়ে। এবং এর আগেও চাকরি গেছে যদিও সিভিক ভলেন্টিয়ারের, অবশ্যই এই বিষয়ে একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের। স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে জানেন বর্তমানে সিভিক ভলেন্টিয়ারের বেতন কত এবং তারা কি কাজ করছেন। তো আশা করি আপনারা সকলেই জানেন। তো পুলিশের সঙ্গেই কিন্তু সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন এবং সিভিক ভলেন্টিয়াররা কাজ কি করছেন সেটা আমরা আশা করি সকলেই জানি। এবং এই একটা ঘটনা আবারও কিন্তু ঘটেছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য কিন্তু ক্লিয়ার বলা হচ্ছে। গাড়ি চালকের কাছ থেকে কিন্তু 10,000 টাকা দাবি করছে, ঠিক আছে। গাড়ি চালক কিন্তু কোনো মতেই দিতে চাইছে না। এখানে সার্জেন্টের কথা উনি বলছেন, তো সার্জেন্টকে আপনি ডাকুন, সার্জেন্ট কোথায় আছে। কিন্তু সার্জেন্ট ওখানে ছিল কিন্তু ওখানে আর নেই সার্জেন্ট, কোথায় গেছে সার্জেন্ট। এবং এই সব ভিডিও কি মুখ্যমন্ত্রীর চোখে পড়ছে? তো এটাই হচ্ছে একটা মেন একটা পয়েন্ট, ঠিক আছে। তো মুখ্যমন্ত্রী কি এ বিষয়ে একটা কড়া পদক্ষেপ নেবে? মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিবেন এই বিষয়ে? তো অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সংখ্যা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। এই যে আপনারা অনুষ্ঠিত ভিডিওটি দেখছেন, সিভিক ভলেন্টিয়ার কিন্তু উনি 10,000 টাকার মতো চাইছেন, ঠিক আছে, গাড়ি চালকের কাছ থেকে। কারণ ওভারলোডেড ছিল গাড়িটি, তার জন্য কিন্তু 10,000 টাকা ফাইন চাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে এখানে 10,000 টাকা যদি ফাইন দেন সেটা কিন্তু সরকারের কোষাগারে যাবে না, এটা আমরা আশা করি সকলেই জানি। এটা কিন্তু সবার পকেটে যাবে, যেমন আপনাদের সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন এবং পুলিশে যারা বর্তমানে অন ডিউটি রয়েছেন, তো ওনাদের পকেটে কিন্তু বর্তমানে যাবে, এই হচ্ছে একটা মেন পয়েন্ট। কিন্তু সরকারের ফান্ডে কিন্তু কোনো রকমভাবে 10,000 টাকা যাবে না। উনি কিন্তু ফাইন দেবেন, সেটা কিন্তু গাড়ি চালক বলছেন আমি ফাইন দেবো, কোনো সমস্যা না, ঠিক আছে, এটা কিন্তু উনি ক্লিয়ার বলছেন। কিন্তু আমি 10,000 টাকা কেন দিতে যাব? তো অবশ্যই আপনারা যদি ভিডিওটি দেখেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো 8 থেকে 10,000 স্যালারি সিভিক ভলেন্টিয়ারদের বর্তমানে দিচ্ছে। তো সিভিক ভলেন্টিয়ার 8 থেকে 10,000 টাকা স্যালারি জীবনযাপন কি চলবে? আপনারাও একটু ভেবেচিন্তে কমেন্ট বক্সে জানাবেন 8 থেকে 10,000 স্যালারি বর্তমানে কি হয়, যা বর্তমানে বাজারের অবস্থা। তো 8 থেকে 10,000 টাকা স্যালারি কিন্তু কোনো কিছু হয় না। তবে অনেকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার দাদাগিরি করছেন, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু অনেকে সিভিক ভলেন্টিয়ার কিন্তু অনেক ভালো কাজ করছেন, এটাও কিন্তু আমাদের মানতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের রাজ্যে। তো সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম প্রশিক্ষণ নেই, কোনো রকম ওদের কিন্তু ট্রেনিং দিয়ে কিন্তু সিভিক ভলেন্টিয়ার করাচ্ছে না। এবং পুলিশেও কিন্তু কোনো রকম ওদের একটা সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে না। এর আগে রাজ্য সরকার অনেক কিছু কথা বলেছেন যে সিভিক ভলেন্টিয়ারদের নাকি জুনিয়র কনস্টেবল করা হবে, তো সেটা কিন্তু এখনও কিন্তু করা হয়নি, ঠিক আছে। তো রাজ্য সরকার শুধুমাত্র টোপ দিয়ে চলেছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তো একটা সিভিক ভলেন্টিয়ার একটা পরিবার চালাবে, একটা সংসার চালাবে, সেটা কিন্তু আসলে 8 থেকে 10,000 মাইনে কিন্তু পোষায় না, আমরা কিন্তু সকলেই জানি। তো তবে সিভিক ভলেন্টিয়ারদের অবশ্যই দেখা উচিত রাজ্য সরকারের, যেহেতু উনি নিয়োগ করেছেন, অবশ্যই সিভিক ভলেন্টিয়ারদের দেখা উচিত। অনেক জায়গায় দাদাগিরি করছেন সিভিক ভলেন্টিয়ার, এটা কিন্তু ঠিক না। অবশ্যই চাকরি যাবে, এর আগেও কিন্তু চাকরি গেছে। মালদার ঘটনাটাই আশা করি আপনারা জানেন এবং বারাসাতের ঘটনাটাই আশা করি আপনারা জানেন। চাকরি কিন্তু চলে গেছে ওনাদের, সিভিক ভলেন্টিয়ার যারা কর্মরত ছিলেন। এবং এর সঙ্গে কিন্তু পুলিশও জড়িত আছে, এর সঙ্গে কিন্তু পুলিশেও থাকছে। অবশ্যই বন্ধুরা রাজ্য সরকারকে এই বিষয়ে কিন্তু বড় একটা নির্দেশ এবং বড় একটা পদক্ষেপ নেওয়া উচিত সেই ভলেন্টিয়ারদের বিষয় নিয়ে, ঠিক আছে। এক নয় বেতন বৃদ্ধি করা উচিত, এক নয় সেই ভলেন্টিয়ার একটা প্রশিক্ষণ দেওয়া উচিত, কি করে কাজ করতে হয় সমস্ত তথ্য ক্লিয়ার যেন এই বিষয়ে বলা হয়। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করে পশ্চিমবঙ্গবাসী যেন সকলেই দেখে বর্তমানে ভলেন্টিয়ার রাজ্যে কী করছেন এবং রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার দিয়ে কী করাচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অতি দ্রুত রাজ্য সরকারের উচিত সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি করা, ঠিক আছে। এবং যারা অনেক জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিজের ইচ্ছে মতো দাদাগিরি করছে, নিজেকে ডিসি মনে করছে, কিন্তু এই বিষয়ে কিন্তু রাজ্য সরকারকে অবশ্যই একটা বড় পদক্ষেপ নেওয়া উচিত। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে সিভিক ভলেন্টিয়ার কী করছে, ঠিক আছে। আপনাদের এরিয়াও সিভিক ভলেন্টিয়ার বর্তমানে কী করছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কি হলো তোমরা করছো? আপনার ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি পার্কিং হবে, পরিষ্কার করতে। আপনি ওভারলোড আছে, পার্কিং হবে, ঠিক আছে। কি টোলের ফাইন দিয়ে বেরিয়ে যাবো আমি? না, টোলের লোক আপনি ধরে না। কে ধরেছে? সার্জন ধরেছে। সার্জন কোথায়? সাব ইন্সপেক্টর। এই তো ছিল না এখানে। এখন যে গাড়িটা সিজ করছেন তাকে সার্জনকে থাকা দরকার তো। আগে হয়ে গেছে, গাড়ি ওই দিকে আনবে, গাড়ি পার্কিং হবে। আমি কিন্তু খুব ভালোভাবে সার্জন বানানো আছে, যা বানানো আছে। সার্জন থাকার দরকার তো এখন। হ্যাঁ, সার্জন কই? এই তো মিটিং এ গেছেন, মিটিং এ আছে। তাহলে তো আপনি গাড়ি ধরতে পারবেন না। গাড়ি ধরেছে এখনই আপনার
তাহলে গাড়ি না উনি তো হ্যাঁ না উনি তো আপনি ভিডিও করবেন হ্যাঁ ভিডিও করবেন করছি তো আমি হ্যাঁ কি হলো ভিডিও করে বলুন তারপর আমি ওভারলোড গাড়ি আছে আপনার গাড়ি আমি ওভারলোড গাড়ি থাকলে এমবিআই ধরবে এমবিআই কে ডাকান এমবিআই সব দেখা হবে ডাকুন আগে। পার্কিং করুন না আগে না আগে এখানে টোলে ধরবেন তো এমবিআই হ্যাঁ টোলে ধরবে তো কটার সময় ধরা হয়েছে আপনার গাড়ি হ্যাঁ কটার সময় কটার সময় আপনি বলুন না 9টার সময় তখন হ্যাঁ 9টার সময় ধরে না আমাকে 8টার সময় আমাকে 8টার সময় ধরে থেকে এখন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে এখন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে আমার তো ঠিক আছে আপনারা সিভিক অফিসার আপনারা গাড়ি ধরার কোনো রাইট নেই কিন্তু এখানে যে আছে তাকে 7 জনকে থাকতে হবে কিন্তু বারবার বলছি কিন্তু আমি অনেকক্ষণ ধরে আমি এ করছি হ্যাঁ, আসুন আমি খুব ভালোভাবে আপনাকে বলছি আমি নিয়ম জানি আমি নিয়মে কথা বলবো এবার আপনি যখন নিয়মে কথা বলছেন তো হ্যাঁ কি মারবো আপনাকে বললাম আমি আপনাকে মারবো বললাম সব তো রেকর্ড হচ্ছে মারবো বললাম হ্যাঁ ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি ওভারলোডে গাড়ি চাচ্ছি এমবিআই ধরবে আর টোলে ফাইন দিতে হয় আমি অনেকক্ষণ ধরে বলেছি টাকা চেয়েছেন আপনি 10,000 টাকা মনে আছে টাকা চেয়েছেন কি ভাবেন ড্রাইভারদেরকে হ্যাঁ টাকা চেয়েছেন তো 10,000 টাকা এখানে ডাকুন এখানে গাড়ি আমার রাস্তা ধরেছেন রাস্তায় ডাকুন আমি কোথায় গিয়ে কথা বলবো নি কাগজ কথা বলবো এবার দাঁড়ান অনেকক্ষণ ধরে সাবধান করলাম আমি না না সারুন আমি কোথাও যাবনি কোথায় মারলাম হ্যাঁ মারলাম আমার সব ভিডিও অন করা আছে নাটক করছেন এখানে মা মরবো আপনার নামে দোষ দেবো নাটক করছেন আপনি হ্যাঁ নাটক করছেন হ্যাঁ ওকে মেরেছি আমি সব ভিডিও আছে ঠিক আছে 10,000 টাকা চেয়েছেন দিতে পারিনি